সাতক্ষীরার কালীগঞ্জে নোংরা পরিবেশে গজ ও ব্যান্ডেজ তৈরির অভিযোগ উঠেছে। গজে তোলার জায়গায় ব্যবহার করা হচ্ছে পলিয়েস্টার ও পোশাক কারখানার ঝুট। এটি অপারেশন ও কাটা ছেঁড়ার রোগের জন্য খুবই শঙ্কার বিষয় বলে জানান চিকিৎসকরা। দেশের চাহিদার শতকরা ৮০% গজ ও ব্যান্ডেজ তৈরি হয় সাতক্ষীরার কালীগঞ্জে। নলতা ও ভাড়াশিমলা ইউনিয়নের মাঘুরালী, চৌবাড়িয়া, বাগবাটি সহ বেশ কয়েকটি গ্রামে এগুলো তৈরি করেন তাঁতিরা। গজ তৈরিতে শতভাগ কার্পাস তুলা ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না। শতকরা ৩০ থেকে ৩৫% কার্পাস তুলার সাথে ৬৫ থেকে ৭০% পলিস্টার ও পোশাক কারখানার ঝুট ব্যবহারের অভিযোগ রয়েছে। সম্পূর্ণ কটন না, এতে পলিস্টার মিক্স আছে। যদি এটা কটন হইতো তাহলে হয়তো অনেক দাম বেশি হইতো, যে কারণে বাজারে চলে না। এটা যদি বিশুদ্ধ তোলা দিয়ে বা শুদ্ধ তোলা দিয়ে যদি একেবারে তৈরি করা হতো তাহলে এটার মান বাড়ত। নলতাতে গজ ব্যান্ডেজ তৈরি হয়, এটা গোটা বাংলাদেশের 80% চাহিদা পূরণ করে বলে আমরা জানি। সুতাগুলো সম্পূর্ণ কটন কিনা সেটা আমাদের জানা নাই, তবে মিশ্রণ সুতা এটা আমরা জানি। গজ ব্যান্ডেজ উৎপাদনে এই কটনগুলো ব্যবহার করা হচ্ছে 430 থেকে 40%। বাকি যে 60 থেকে 70% যে জিনিসপত্র ব্যবহার করা হয় তার ভিতরে সিনথেটিক, বিশেষ করে পলিয়েস্টার, রেয়ন, এইগুলো আবার কলকারখানার উৎপাদিত কাপড়ের ঝুট থেকেও সুতো তৈরি করা হয়। এছাড়া কারখানার পরিবেশ নিয়েও প্রশ্ন উঠেছে। নোংরা পরিবেশে তৈরি গজ ও ব্যান্ডেজের ব্যবহার রোগীর নানা জটিলতার সৃষ্টি করতে পারে, এমনটাই বলছেন চিকিৎসকরা। সিনথেটিক যে জিনিসগুলো থাকে যেমন পলিয়েস্টার, রেয়ন, এই জিনিসগুলোর টুকরাগুলো সহজেই শরীরের সাথে মিলে যায় না, ফলে ফরেন বডি সেন্সেশন হয়, চুলকায়, ভিতরে অস্বস্তি থাকে, একই সঙ্গে অনেক সময় অ্যালার্জিও দেখা যেতে পারে। স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে শতভাগ কার্পাস তুলায় গজ ও ব্যান্ডেজ তৈরি নিশ্চিত করা জরুরি বলে মনে করেন চিকিৎসকরা। দীপ্ত বার্তা কক্ষ।